বন্ধুরা, দেশের ব্লগ থেকে আমি স্বাগত বলছি। আজকে শীতকালের অতি জনপ্রিয় একটা খাবার বানাবো, সেটা হচ্ছে পিঠে। এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এইদিকে দেখো জল আমি গরম করে নিয়েছি, হালকা গরম করেছি, খুব বেশি গরম করিনি। এবার চালের গুঁড়োর উপর আমি দেবো অল্প একটু নুনটাকে একটু ভালো করে মাখিয়ে নেব। এরপর এই উষ্ণ গরম জল দিয়ে যেরকম আটা মাখে ওরকম চালের গুঁড়োটাকে মেখে নেব। এই দেখুন, চালের গুঁড়িটাকে আমি পুরো আটা মাখার মতন মেখে নিয়েছি। এই দেখুন, এবার এটাকে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। কেউ ভিজে ন্যাকড়া ঢাকা দিয়ে রাখতে পারেন, আবার কেউ বাটি ঢাকা দিয়েও রাখতে পারেন। যে 5 মিনিট পর ঢাকনিটা খুলবো, দেখুন কতটা নরম হয়েছে। আর আমি আগে থেকে এখানে নারকেল দিয়ে গুড় দিয়ে সন্দেশ করে রেখে দিয়েছিলাম পিঠের ভেতরে পুর দেবো বলে। আপনারা ক্ষীরের পুরও দিতে পারেন, মানে নারকেলের পুরটা দিলে কী হবে, পিঠেটা বেশ খেতে খুব ভালো লাগে, নারকেলটা মুখে ঠেকে তো তাই। এবার এটা এখান থেকে লেচির মতন কেটে নেবো, এরকম গোল গোল করব। এই যে দেখুন গোল করে নিয়েছি। এবার মাঝখানে একটা গর্ত করে নেবো, দিয়ে এবার এই নারকেলের পুরটা ঢোকাবো, দিয়ে এটা পিঠের শেপে করে নেব। এই দেখুন, এইভাবে আমি পিঠেটা শেপ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের মতন পিঠের শেপ করে নেবেন। চলুন বাকি পিঠেগুলো করে নিই। এই যে দেখুন, আমার সব পিঠেগুলো রেডি হয়ে গেছে। এবার চলুন পিঠেগুলো করে নিই। আপনাদের বলি, আমি এই পিঠেগুলো দুধ পিঠে বানাচ্ছি। আমি এখানে এই যে আমুলের রেড কাউ, যে আমুল গোল্ডের যে প্যাকেট হয়, ওই প্যাকেটের দুধ নিয়েছি। ওই দুধটাকে আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধকে ফুটিয়ে আমি এটা 500 করে নেব। দেখুন 1 লিটার দুধ আমার ফুটে 500 হয়ে গেছে। এবার এখানের মধ্যে আমি দেবো এলাচ আর একটা তেজপাতা। এলাচ আর তেজপাতাটা দিয়ে দুধটাকে আর একটু ফুটিয়ে নেব। এবার পিঠেগুলো দিয়ে দেবো, সব পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেবো। এই দেখুন, আমার দুধ পিঠে পুরো রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেব চিনি। আপনারা চাইলে গুড় দিতে পারেন, আমি একটু চিনি দিয়ে করলাম। তো চিনি দিয়ে চিনিটাকে এরকম একটু মেল্ট করে নেব। ব্যাস, আমার রেডি হয়ে গেছে দুধ পিঠে। এই দেখুন, আমি একটু দুধ রেখেছি, কারণ আমার ঘরে একটু দুধ খেতেই বেশি ভালোবাসে। আপনারা যদি চান আর একটু এটাকে মাখা মাখা করে নিতে পারেন। যদি আপনাদের এই দুধ পিঠে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি স্বাগতা নতুন একটা রান্না নিয়ে আপনাদের সামনে আসছি।